খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ক্লাসে। নমস্কার বন্ধুরা, আজকে আবারও নিত্যদিনের মতো ডেলি লাইফ ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়েছি। তো সকালটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে। তো বাইরে দেখতে পাচ্ছ সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। তাই মিষ্টি সকালে ঘুম থেকে উঠে আগেই বাসি বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমি রান্নাঘরে। রাত্রে ভিজিয়ে রাখা মেথির যে জলটা সেটা সকালবেলা খেয়ে নিই। আর এখনও এই ব্যস্ত লাইফস্টাইলের কারণে মেয়েদের মধ্যে একটা হরমোনাল ডিসব্যালেন্স হয়ে থাকে। তাই শুনেছি মেথি ভিজানো জল সকালবেলা পান করলে এই হরমোনাল ডিসব্যালেন্সের সমস্যাটা থেকে অনেকটা সমাধান হয়। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এই ড্রিঙ্কটা পান করার। এইভাবে তো বন্ধুরা সকালটা শুরু করে দিলাম, কিন্তু তারপরে তো ব্রেকফাস্ট কিছু করতে হবে। তাই আজকে ভাবলাম আজকে একটু পরোটা বানাই। আর আমরা যেহেতু বন্ধুরা ময়দাটা খুব কম খাই, তাই ভাবলাম আজকে একটু আটার পরোটা করি। তাই একটু পরোটা করে নিচ্ছি, আর সাথে করলাম প্লেন আলুর তরকারি। পরোটা দিয়ে আলুর তরকারিটা বেশ ভালোই লাগে। তাই এখানে আমি পরোটাগুলো অল্প তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো পরোটা তো আমার হয়েই এসেছে, আর এদিকে আমার তরকারিটা ততক্ষণে হয়ে গেছে। তারপরে কর্তামশাইয়ের টিফিনটা প্যাক করে দিলাম। উনি একবারে টিফিন নিয়ে বেরিয়ে যাবে, তারপরে তো আবার সেই আসবে দুপুরবেলা। তো তারই মধ্যে আমি স্নান সেরে ঠাকুর পুজোটা করে নিলাম। দিন শুরুতে প্রথমেই যদি ঠাকুর পুজোটা করে নিই, তাহলে কাজটাও যেন মনে হয় একটু কম আছে। এখন বন্ধুরা স্নান টান করে নিলাম, এবার রান্নাবান্না করতে হবে। সকালবেলা টিফিন হয়ে গেছে, তো টিফিন তো দেখিয়েই দিয়েছি টিফিনে আজকে কী বানিয়েছিলাম। তো চলো এবার রান্নাবান্না কী করা যায় দেখা যায়। আর এর মধ্যে আমি কাজ করতে করতে ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাত ডালটা হয়ে থাকলে অনেকটাই এগিয়ে থাকে। তো দেখো এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর আমি এখানে ভাতের ফ্যান ছড়িয়ে নিয়েছি। রান্না করবো ভাবলাম, তো আর একটু বাঁধাকপি ছিল, আর ছিল কাঁচা আম। তো ভাবলাম যেহেতু আজকে আর মাছ ফাছ কিছু নেই, তো আজকে ভাবলাম যেহেতু বাঁধাকপিটা আছে, তাই ভাবলাম বাঁধাকপি আর ডাল তো হয়েই গেছে, বাঁধাকপির তরকারি করি আর কাঁচা আমের চাটনি করব। গরমে তো বন্ধুরা কাঁচা আমের চাটনি খেতে দারুণ লাগে। তো চলো এবার বাঁধাকপিগুলো কেটে নিই। বাঁধাকপিটা বন্ধুরা যদি আজকে রান্না যদি না করতাম, তাহলে বাঁধাকপিটা নষ্ট হয়ে যেত। এত গরমে ফ্রিজের মধ্যেও সবজিপাতি থাকছে না, হলুদ হয়ে যাচ্ছে। শাক পাতা রাখলেও যা হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে, আর সবজি রাখলেও সবজি বেশি দিন রাখা যাচ্ছে না, হলুদ হয়ে যাচ্ছে। ছোটোবেলা থেকে আমার বেশ সবজি কাটতে সবসময় বেশ ভালো লাগে, আর বিশেষ করে তো বাঁধাকপি বেশ পাতলা পাতলা করে ঝুড়ি ঝুড়ি করতে কি মজাই না লাগে। তারপরে বাঁধাকপির জন্য একটু আলু কেটে নিচ্ছি। তো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু অফ সিজনের বাঁধাকপি, তাই বন্ধুরা একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি, আর সাথে একটু ভাপিয়েও নেবো। এই গরম জলের জায়গাটার মধ্যে বাঁধাকপি দিয়ে দিয়েছি। এর মধ্যে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, আলাদা করে প্রেশার কুকারে বসাতে হয় না, তাই খুব সুবিধা হয়েছে। এবার একটু বসিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। বসিয়ে দিলাম, এই সুইচ দিয়ে দেবো, ব্যাস। ওদিকে বাঁধাকপি ভাপাতে বসিয়েছি, আর এদিকে যতক্ষণ আলু পেঁয়াজটা ততক্ষণ কড়াতে দিই, ততক্ষণে বাঁধাকপি ভাপানো হয়ে যাবে, আর তরকারি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার, কারণ তাড়াতাড়ি চলেও আসে, ও হট করে যখন চলে আসবে এসে বলবে খেতে দাও। তো তার জন্য এদিকে কোটা বাছা হবে, এদিকে রান্না হবে, তাহলে দুটোই একদিকে হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কোটা বাজার সাথেও রান্নাটা সামনে নেওয়ার চেষ্টা করি। 2 মিনিটের মধ্যে বাঁধাকপি এখন জল ঝরিয়ে রেডি। বন্ধুরা কত সুন্দর ভাপানো হয়ে গেল। গরমের কারণে আমার বেশিরভাগটা চেষ্টা করছি গুঁড়ো লঙ্কা না ইউজ করে কাঁচা লঙ্কা দেওয়া, তাই কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করবো। তো 4-5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছোটো বড়ো, আর নিয়েছি 6-7খানা রসুন কুচো, আর রসুনের কোয়া, আর একটু আদা নিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে মশলাটা পেস্ট করে নেব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ করে সামান্য গুঁড়ো লঙ্কাগুলো দিচ্ছি, চিনি 2 চামচ চিনি দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলার জলটা দিয়ে কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েও কত সুন্দর কালার হয়েছে। আমি যেন বন্ধুরা সবসময় চেষ্টা করি মানে গোটা মশলা বেটে রান্না করার। গোটা মশলা বেটে রান্না করলে টেস্টটা খুব সুন্দর হয়। যেমন দেখলে কাঁচা লঙ্কাটা বেশ পেস্ট করে দিলাম। তারা মাঝে মাঝে যখন বেশি সময় থাকে হাতে, তখন বা ভালো কোনো কিছু রান্না করতে গেলে সবসময় চেষ্টা করি মানে গোটা মশলা বেটে দেওয়ার। গোটা মশলা বেটে দিলে তার টেস্টটাই আলাদা হয়, যতই আমরা গুঁড়ো মশলা দিয়ে ইউজ করি না কেন। আর আজকেই যেমন টমেটো শেষ হয়ে গেছে, তাই আজকে সস ব্যবহার করলাম। কিন্তু টমেটো যদি দিতাম তাহলে এই বাঁধাকপির স্বাদটা আরও বেশি হতো সবসময়। আর এখন যা ভেজালের দুনিয়া, তার মধ্যে যতটা সম্ভব একটু এই সমস্ত প্রিজারভেটিভ দিয়ে খাবার সংরক্ষণ করা জিনিসপত্র না খেয়ে একটু টাটকা এই খাবারই খাওয়া ভালো। কিন্তু এখন মানুষ সুবিধার জন্যে বা অফিসে বাইরে কাজকর্ম করে যেহেতু মহিলারা, তাই সবসময় তাড়াহুড়োর জন্য এই সমস্ত ব্যবহার, আদা রসুনের পেস্ট হ্যানাত্যান এগুলো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কিছু করার নেই, ব্যস্ত দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো এগুলো করতেই হবে। কিন্তু তার মধ্যেও আমি যতটাটুকু পারি সবসময় চেষ্টা করি ঘরোয়া জিনিসপত্র দিয়ে রান্নাবান্নাগুলো করার। তো এদিকে আমি রসুন আর পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ডালটা সাঁতলে নিলাম। আর মুসুর ডালটা রসুন পেঁয়াজ দিয়ে সাঁতলালে বেশ দারুণ খেতে লাগে। তো ডাল সাঁতলানো হয়ে গেছে, ডালটা এবার একটা বাটির মধ্যে ঢেলে চুবড়ি চাপা দিয়ে রাখলাম। বাঁধাকপিটা বেশ কষিয়ে নিয়েছি শুকনো শুকনো করে। এবার একটু অল্প করে জল দিয়ে দেবো, একটু শুকনো শুকনো যে বাঁধাকপিটা করবো, বেশি জল দেবো না। আজকের বাঁধাকপির রান্নাটা যেহেতু একদম শুকনো শুকনো করবো ঠিক করেছি, তাই সামান্য পরিমাণ জল দিলাম। আলুটা সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু সামান্য ওপরে ভেতর দিকটা একটু যদি কাঁচা থাকে তার জন্য সামান্য একটু জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিটাও বেশ শুকনো শুকনো হবে। আর এদিকে আমি ততক্ষণে চাটনি বসিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে দিলাম, দিয়ে দিলাম, আমটা সেদ্ধ হয়ে যাবে। অনেকে দেখি চাটনিতে নুন দেয় না, কিন্তু নুন দিলে মিষ্টির স্বাদটা সবসময় ব্যালেন্স হয়। তো এদিকে বন্ধুরা আমার বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো করেছি, জল সব মরে গেছে তরকারি এবার। আর এদিকে আমার চাটনিও হয়ে গেছে। চাটনিটা আমি মানে চিনি দিয়ে করিনি, আমি বাতাসা দিয়ে করেছি, গুড়ের বাতাসা দিয়ে। কত সুন্দর রঙ হয়েছে দেখুন বন্ধুরা, এই চাটনিটা খেতে হেভি লাগে। তো এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তো দেখে নাও, এখানে আছে বাঁধাকপির তরকারি, শুকনো শুকনো বাঁধাকপি, নিচে আছে ভাত আছে, আর এখানে আছে চাটনিটা দেখো কত সুন্দর হয়েছে, একদম বসা বসা। আর এখানে ডাল। তো চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আবার ক্লাসে যাবো। তারপর আজকে আবার একটু বাজারও করার আছে, কারণ তো দেখলে রান্না করার সময় টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তো তার জন্য আবার বাজারে যাব। তো তখন তোমাদের সাথে আবার কথা হবে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ক্লাসে। তো চলো ক্লাসে চলে যাই এখন। থেকে ঘুরে আমি চলে গেলাম বাজার করতে। আর আজকে তো বাজারে বেশ টাটকাই সবজিপাতি ছিল, তো আমি এক ব্যাগ বাজার করে আবার বাড়ির দিকে রওনা হলাম। তো বন্ধুরা, কম্পিউটার থেকে ঘুরে বাজার করে চলে এলাম বাড়ি। তো কম্পিউটার থেকে ঘুরে বাজার টাজার করে বন্ধুরা বাড়ি চলে গেছি। তো এবার সন্ধ্যে দেবো। তো তার আগে চলো তোমাদের এবার আজকে কি বাজার করে নিয়ে এলাম সেগুলো আমার দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো আমি কি বাজার করে নিয়ে এসেছি, একদম এক ব্যাগ বাজার করে এনেছি। তো এরকমই আমি করি, আমার যেদিন অ্যানিমেশন থাকে সেদিন আমি একটু মানে অ্যানিমেশন থেকে একদম চলে যাই বাজার করতে। প্রথমে দেখতে পাচ্ছ 2 আটি আমি কলমি শাক নিয়েছি। কলমি শাক আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি কলমি শাকটা বাজারে গেলে অবশ্যই আনি। কিন্তু আজকে কলমি শাকগুলো 10 টাকা করে আটি নিয়েছে, অন্যদিনকে 5 টাকা করে নেয়। আর নিয়েছি কলা, কাঁঠালি কলা নিয়েছি। তারপর ব্যাগটা পুরোটা ঢালি, এই দেখো। তো দেখো এই হলো সবজিপাতি কিনে এনেছি। আদা রসুন, এখানে আদা রসুন নেই, আদাটা আছে। রসুন ছিল না, রসুন নিয়ে নিয়েছি 250। লেবু, কাঁচা লেবু নিয়েছি, পাতি লেবু। আর এখানে নিয়েছি বিনস, ক্যাপসিকাম। আর হ্যাঁ, এর মধ্যে বিনস ক্যাপসিকাম আছে। শসা নিয়েছি, আর ঢ্যাঁড়স, পটল, পেঁপে, গাজর। তো বন্ধুরা, তোমাদের ফাইনালি সমস্ত কিছু দেখিয়ে দিলাম আজকে বাজার থেকে আমি কি কেনাকাটি করে নিয়ে এসেছি। তো চলো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। ড্রেসটা একটু চেঞ্জ করে নিই, সন্ধ্যা তো হয়েই গেছে, শাঁখ বাজতে শুরু করে দিয়েছে। তো আমি এবার সন্ধ্যা দেবো, তো আগে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে সন্ধ্যা দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও, তাহলে আমারও একটু ভালো লাগবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।